ভুল সময় জানিয়ে মন্ত্রীকে আমন্ত্রণ, অপমানিত হয়ে মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ মন্ত্রী। ইচ্ছাকৃতভাবেই অপমান করার চেষ্টা দাবি করে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া শহরের স্টেডিয়ামে এদিন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় আমন্ত্রণ পত্রে উদ্বোধনের সময় সকাল ৯টা লেখা থাকলেও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে মৌখিকভাবে 11টা নাগাদ স্টেডিয়ামে আসার কথা জানানো হয় বলে অভিযোগ। সেই মতো এদিন 10টা 40 নাগাদ মন্ত্রী স্টেডিয়ামে হাজির হলে দেখেন ততক্ষণে উদ্বোধন হয়ে গেছে ওই ক্রীড়া প্রতিযোগিতার। এই ঘটনায় স্বভাবতই অপমানিত মন্ত্রী তৎক্ষণাৎ মঞ্চ ছেড়ে নামতে শুরু করেন। সেই সময় আয়োজকদের তরফে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা হলে তাও তিনি ফিরিয়ে দিয়ে একরাশ ক্ষোভ উগরে মাঠ ছাড়েন। আর এতেই তুমুল অস্বস্তিতে পড়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা ও বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। মন্ত্রী জ্যোৎস্না মান্ডির দাবি, ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করার জন্যই এমনটা করা হয়েছে। যদিও মন্ত্রীর অভিযোগ মানতে নারাজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়ার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা। তার দাবি, মন্ত্রীকে উদ্বোধনের সঠিক সময়েই জানানো হয়েছিল। তিনি দেরি করে পৌঁছানোয় শিশু প্রতিযোগীদের কথা ভেবে মোটামুটি নির্দিষ্ট সময়েই উদ্বোধন করে দেওয়া হয়। এদিকে এই ঘটনাকে সামান্য অভিমান বলে অস্বস্তি এড়িয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল। আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা, কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাবো। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই অনুযায়ী আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? কোনো প্রোগ্রামে আর কিছু বাকি নেই, সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলে এলাম। না, সম্বর্ধনাও নেয়নি। কারণ আমাকে তো বলা উচিত ছিল। আপনার নিয়ম কি একটা, যে আপনি 9টায় আসুন, একটা প্রোটোকল আছে। আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন, আসছেন কি, তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব? সেটা পর্যন্ত জানানো হয়নি। ওনারা নিজেদের মতো প্রোগ্রাম শুরু করে নিয়েছে। 10:30টায় বলা যে আমি 10:30টায় ঢুকেছি। কালকে বিজি প্রোগ্রাম ছিল, বিজনেস সাবমিট। তো সেই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমি এখানে 10:30টার মধ্যে ঢুকে গেছি। কিন্তু তার সত্ত্বেও দেখলাম যে কোনো রকম কোনো ওয়েলকাম নেই। প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে, জাস্ট আমি গেলাম, উদ্বোধন হয়ে গেছে। আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট দেওয়া হয়নি। আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে। অ্যাজ এ পার্সন হিসেবে ছেড়েই দিন, কিন্তু একটা তো চেয়ার আছে, এটা তো আমার অপমান লেগেইছে। 9টায় উদ্বোধন টাইম ছিল, আমরা জাস্ট 10টার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। কাল রাত্রি 10টায় কথা হয়েছে ওনার সাথে। তো কলকাতায় আছেন বলেছিলেন, আমার কাল 10টাতেই শুরু। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আমরা বারবার অ্যানাউন্স করেছি 9টায় টাইম দেওয়ার, কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছে, তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে একাধিক পর্ব ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমেই খেলাটাকে শুরু করছি। বোধ করেছেন তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা নিতে, সেটা আপনারাও দেখেছেন। আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি। আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি এবং আপনারা অলরেডি 9টা 9:30টার মধ্যে এসে গেছে। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি। না, কেউ 11টার সময়, আমরা 9টার সময় জাস্ট 10টায় আমরা শুরু করব, সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি। 9:30 থেকে 9টা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে, ড্রেস প্রদান করা হয়েছে, যাবতীয় জুতো হয়ে আমরা জাস্ট আপনারা দেখুন 10টা থেকে আমরা বরণ পর্ব শুরু। না, মন্ত্রীকে তো অভ্যর্থনা জানানো হয়েছে, না দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওনার দেরি হয়েছিল। বাচ্চারা রয়েছে না রোদের মধ্যে, তো ওই জন্য একটু তড়িঘড়ি করতে হয়েছে। রোদে কতক্ষণ দাঁড় করে আছে, ওনার হয়তো আসতে একটু দেরি হয়েছে, অন্য কিছু ব্যাপার না। না, চিঠিতে তো 11টা টাইম, আবার চিঠিতে লিখে দিচ্ছেন ওটা। এত মান অভিমান করলে হয় না। এ তো মানুষের কাজ, বাচ্চাদের কাজ। আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ তো হয়ে যায়, ওটা ঠিক না। ঠিক আছে, দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু ছিলেন ক্যাবিনেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার।